ভোরের কুয়াশা আর ঘাসে জমা শিশির বিন্দু গ্রামীণ জনপদে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এমন সময়ে প্রতি বছরের মতো এবারও খেজুর রস সংগ্রহে গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এরপর শুরু হবে গাছ থেকে রস সংগ্রহ, আর তা থেকে তৈরি হবে গুড় ও পাটালি। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। শীত মানেই পিঠা, আর তার অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। গুড়ের উৎস খেজুরের রস পেতে গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। 10 থেকে 12 দিন পর থেকেই শুরু হবে রস সংগ্রহ। গাছিরা জানান চলছে গাছ ঝোড়া, চাষ দেয়া ও নলি মারার কাজ। শীত মৌসুমে অন্তত 6 মাসের বাড়তি আয়ের সুযোগ হয় তাদের। রস সংগ্রহ ও গুড় তৈরি করে বিক্রি করেন গাছ মালিকরা। এখন গাছ 6 দিন আগে চাষ তুলিস আর কি, তুলার পরে এখন 6 দিন পরে আবার ফের চাষ দিচ্ছি, আবার 6 দিন পরে নলি মারবো, মেরে রেডি করে আবার আস্তে আস্তে ফেরার দিকে এগিয়ে যাবো। গাছে কাটবে, সুন্দর গুড় হবে, চিনি মুক্ত। এই গুড় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে। 100 গাছ থেকে আমরা প্রতি গাছ প্রতি 1000 টাকা করে, 100 গাছ প্রতি 1 লাখ টাকা এই সিজনে আমরা আয় করে থাকি। সব থেকে ভালো গুড় এবং পাটালির আমরা এখান থেকে সরবরাহ করে আমরা বিভিন্ন জায়গার মানুষ এখান থেকে পাটালি নিয়ে যাই। গাছ মালিকরা জানান অন্যান্য চাষাবাদের পাশাপাশি খেজুর গাছ থেকে অতিরিক্ত আয় করেন তারা। কৃষকরা ইতিমধ্যেই তাদের গাছগুলিকে পরিচর্যা করতে শুরু করেছে এবং আশা করি যে এই এখানকার গুড়, অর্থাৎ এই চুয়াডাঙ্গার গুড় তাদের গুণগত মান ধরে রেখে সারা বাংলাদেশে এমনকি বিদেশেও সেটা তার গ্রহণযোগ্য অবস্থানে চলে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় খেজুর গাছ আছে প্রায় 2.5 লাখ, যা থেকে 2,500 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।